أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাপ্তাহিক দার্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। পরক্ষণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা তাকাসুর। এখানে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে ৮, রুকু সংখ্যা ১। পবিত্র কোরআনের সিরিয়ালের দিক থেকে এই সূরা তাকাসুর এটা হচ্ছে ১০২ নম্বর সূরা, এবং সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। এটি হচ্ছে একটি মাক্কি সূরা। এখান থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা তাকাসুর এটা পবিত্র কোরআনের এমন একটা সূরা যেখানে মানুষের জীবনের যে চাহিদা, যে চাওয়া পাওয়া, যে প্রতিযোগিতা, মানুষ যেটাকে সাকসেস মনে করে, এই সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে। মাল, ধন, সম্পদ এর প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত তোমরা কবরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন যে অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতএব অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই যদি তোমরা সত্যি সত্যিই জানতে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে থাকতে না। লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর জাহান্নামকে তোমরা স্বচক্ষে দেখতে পাবে, নিজের চোখে দেখতে পাবে, ডাইরেক্টলি দেখতে পাবে, প্রত্যক্ষভাবে দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে যা নিয়ামত দেওয়া হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এ হচ্ছে সূরাটার স্বাভাবিক অর্থ। এবার আমরা ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলহাকু, আল্লাহা ইউলহি, এটা আরবি গ্রামার অনুযায়ী বাবে ইফআল থেকে এসেছে, যার মানে হচ্ছে ভুলিয়ে রাখা, উদাসীন হয়ে যাওয়া। প্রতিযোগিতামূলক কোনো কাজ করতে গিয়ে আল্লাহ থেকে উদাসীন হয়ে থাকাটাকে আরবিতে বলা হচ্ছে আল্লাহ। আলহাকুমুত তাকাসুর, তাকাসুর বেশি বেশি চাওয়া পাওয়া, অধিক, আরও আছে, যতটুকু আছে আরও চাই। একটা দোকান আছে আরেকটা দোকান চাই, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি চাই, 1 লক্ষ টাকা জমেছে
আরেক লক্ষ টাকা চাই, আল্লাহ বলছেন যে এই প্রতিযোগিতায় তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে রেখেছে। এই তাকাসুর এর তিনটা অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন। প্রথম অর্থ হচ্ছে যে তাকাসুর মানে বেশি বেশি চাওয়া, বেশি বেশি চাওয়া। 500 টাকা দিনে ইনকাম করি, 1000 টাকা কি করে হবে? 1000 টাকা ইনকাম করি, 2000 টাকা কি করে হবে? একটা বাড়ি আছে, দুটা বাড়ি কি করে হবে? একটা দোকান আছে, দুটা দোকান কি করে হবে? 1 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা কি করে হবে? তো এই যে প্রতিযোগিতা, বেশি চাওয়া নিজেই, কারো সঙ্গে আপনি, প্রথম অর্থ হচ্ছে যে কারো সঙ্গে প্রতিযোগিতা করছেন না, নিজেরই বেশি চাইছেন যে আমার একটা গাড়ি আছে, দুটা গাড়ি কি করে হবে? তো এটা হচ্ছে তাকাসুর এর প্রথম অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে যে তাকাসুর মানে হচ্ছে অন্যর থেকে বেশি হওয়া, অন্যর থেকে বেশি হওয়া। আমার পড়োশের একটা গাড়ি আছে, আমার দুটা গাড়ি কি করে হবে? আমার ভাই 1 লক্ষ টাকা ইনকাম করে, আমি 2 লক্ষ টাকা কি করে ইনকাম করব? আমার ভাইয়ের একটা গাড়ি আছে, আমার দুটা গাড়ি কি করে হবে? এই যে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করা, এই অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহাকু মুত্তাকাসুর। আর 3 নম্বর অর্থ হচ্ছে যে এক অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার সঙ্গে সঙ্গে ফখর করা, বড়াই করা, ঘমন্ড করা। তোমার ঘরটা আমার থেকে তোমার ঘর ভালো নয়, তোমার ছেলেকে যে স্কুলে পড়াচ্ছ তার থেকে আমি আরও ভালো স্কুলে পড়াই। মানে কি? একজনের সঙ্গে আরেকজনকে হেয়তুচ্ছ করা। কিসের জন্য? এই বেশি বেশি চাওয়া পাওয়ার কারণে। তোমার গাড়িটা আমার গাড়ির চাইতে সুন্দর নয়, তোমার বাড়িটা আমার বাড়ির থেকে সুন্দর নয়। বেশি বেশি চাওয়া পাওয়া, এক অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা এবং আপসের মধ্যে ফখর করা, বড়াই করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহাকু মুত্তাকাসুর, যে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহ থেকে। কিসে? এই তাকাসুর, বেশি বেশি চাওয়া পাওয়াতে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করবে। এই জারা ইয়াজুরু শব্দের মানে হচ্ছে জিয়ারত। অনেক ক্ষেত্রে বলি না যে কবর জিয়ারত করতে গেছি, তো এই জিয়ারত মানে হচ্ছে যে দেখা করতে যাওয়া। কারোর সঙ্গে দেখা করাকেও জিয়ারত বলে আরবি, উর্দুতে, যে আমি অমুকের কাছে জিয়ারত করতে গিয়েছিলাম, মানে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আল্লাহ এখানে বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা করতে 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 একদিন তোমরা কোথায় চলে যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে। আর কবরে তোমরা চিরকাল থাকবে না, কারণ এখানে শব্দটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে যেখানে সাক্ষাৎ করতে যাওয়া হয় সেখানে কিন্তু চিরদিন মানুষ থাকে না। থাকে, আপনি আপনার বন্ধুর বাড়ি সাক্ষাৎ করতে গেলেন, সেখানে সব দিন থাকবেন? আপনার বোনের বাড়ি সাক্ষাৎ করতে গেলেন, সেখানে থাকবেন? নয়। আবার ফিরে আমরা রিটার্ন চলে আসি কোথায়? আমাদের বাসস্থানে। তো আল্লাহ বলছেন যে তোমাদের বাসস্থান হচ্ছে জান্নাত কিংবা জাহান্নাম। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলাস্তু বিরাব্বিকুম কালু বালা শাহিদনা। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে একটা প্রোগ্রাম করেছিলেন, সেখানে আপনি সবাই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম যে কালু বালা শাহিদনা, অবশ্যই আমরা এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব। তো আমাদের স্থান ছিল জান্নাতে। আবার আমরা পুনরায় কোথায় যাব? জান্নাতে যেতে হবে আমাদেরকে। তখন আমরা ফ্রিতে ছিলাম, এখন আমাদেরকে ইনকাম করে যেতে হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত তোমরা কবরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে। এতদিন পর্যন্ত তোমরা এই ধন সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে। বর্তমানে আমরা যদি দেখি আমাদের শিক্ষা মহল এই বস্তুবাদী দুনিয়ায়, যে আমরা যে জিনিসটাকে সফল মনে করি
আল্লাহর দৃষ্টিতে সে জিনিসটা সফল নয়। আমরা এই পৃথিবীর বস্তুবাদী জিনিসটাকেই আমরা সফল মনে করি। বস্তুবাদী চিন্তা সফল কি? চাকরি পেয়ে গেলে আমি সফল, বাড়ি ভালো হয়ে গেলে আমি সফল, বা যে কাজ করে আমি গাড়ি কিনতে পারবো, বাড়ি কিনতে পারবো, আমি জমি জায়গা নিতে পারবো, এই লোকটাকে আমরা সফল মনে করি, বা এই লোকটা হচ্ছে সফল। যে দিনে হয়তো 10,000 ইনকাম করে, 1 লক্ষ 1.5 লক্ষ ইনকাম করে, ভালো বাড়ি দিয়েছে, জমি জায়গা করে নিয়েছে, এই লোকটাকে আমরা সফল মনে করি। কিন্তু আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর, যদি তোমাদের এই সফলতাটা শুধু দুনিয়ার ক্ষেত্রে হয় তাহলে আখেরাতটা তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 150 মধ্যে যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন যে যাদেরকে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন যে ফাকাদ ফাজ, এরাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে আসল পরিত্রাণ প্রাপ্ত। দুনিয়ার জীবনে কে কত বাড়ি করলো, কে কত গাড়ি নিল, কে কত টাকা ইনকাম করে, এটা মূল ফ্যাক্টর নয়। মূল ফ্যাক্টর হচ্ছে আমি দুনিয়াও কামালাম এবং দুনিয়ার সঙ্গে সঙ্গে যদি আখেরাতে আমি জয় হতে পারি তাহলে এটাই হবে আসল সাকসেস, এটাই হবে মূল সাকসেস। আমি দুনিয়া ইনকাম করলাম, দুনিয়াতে বাড়ি ভালো করলাম, গাড়ি করলাম, চাকরি ভালো, সব কিছু ঠিক আছে, তবে যদি আমার আখেরাতটা ধ্বংস হয়ে যায় তাহলে আমি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এই বেশি চাওয়া পাওয়াতে তোমাদেরকে যেন ধ্বংসের পথে না নিয়ে যায়। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে নিয়ে এসেছেন, এছাড়াও একাধিক তাফসিরের মধ্যে নিয়ে এসেছে যে মদিনার মধ্যে দুটা গোত্র ছিল, একটার নাম ছিল হারিসা, আরেকটা গোত্রের নাম ছিল হারিস। এই দুটা গোত্র নিজেদের মধ্যে সবসময় কি করত? বড়াই করত। কিসের? ধন সম্পদের। তোমার থেকে আমাদের ধন কম নেই, তোমাদের থেকে আমাদের সম্পদ বেশি, আমাদের মাল বেশি, আমাদের টাকা পয়সা বেশি, আমাদের ঘোড়াগুলো তোদের থেকে ভালো, আমাদের পূর্বপুরুষরা তোমাদের থেকে ভালো, এরকম তারা প্রতিযোগিতা করত। কোন কম বললাম? একটা ছিল হারিসা আর একটার নাম হারিস। এটা দুটা গোত্র ছিল। এই দুটা গোত্র, দুটা সম্প্রদায়, এরা সবসময় নিজেদের মধ্যে কি করত? ফখর করত। এমন কি শেষ পর্যন্ত তারা এই ফখর করতে গিয়ে কবরস্থানে চলে যেত। কবরস্থানে যাওয়ার পরে বলতো যে এই যে দেখো আমার দাদুর কবর, এটা আমাদের গোত্রের মধ্যে সব থেকে ভালো মানুষ ছিল, তোদের গোত্রে কি এরকম কোনো মানুষ আছে? বা তোদের গোষ্ঠীতে কি কোনোদিন এরকম মানুষ ছিল? এই যে এটা হচ্ছে আমাদের বড় হুজুরদের কবর, এই লোকটা সব থেকে বড় ভালো মানুষ ছিল, তোমাদের সম্প্রদায়, তোমাদের গোত্রে কি এরকম কোনো ভালো মানুষ আছে? এরকম করে তারা আসল উদ্দেশ্যকে ভুলে গিয়ে তারা কি করেছিল? ফখর করতে গিয়ে তারা লিপ্ত হয়ে পড়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এই সূরাটা নাজিল করেছেন যে আলহাকুমুত তাকাসুর, প্রথম তোমাদের এই বেশি চাওয়া পাওয়া, বেশি প্রতিযোগিতাতে তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত তোমরা কবরস্থানে গিয়ে কি করছো? জিয়ারত করছো। আর জিয়ারতের উদ্দেশ্য যেটা হওয়া উচিত ছিল সেটা তোমাদের নেই, সেটা তোমাদের কি হয়েছে? সেটা হচ্ছে ফখরে। আমার বাপ ভালো মানুষ ছিল, তোমাদের গোত্রে কি এরকম কোনো ভালো মানুষ আছে? ফখরে গিয়ে চলে গেছে। আসলে হওয়া উচিত যেটা ছিল যে কবরস্থান, আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো। তোমরা কবর জিয়ারত করো, কারণ হচ্ছে যে কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ পড়বে, মৃত্যুর কথা তোমাদের মনে পড়বে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন। তবে তাদের এই উদ্দেশ্যটা ছিল না। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের যারা পূর্বপুরুষ তাদেরকে দেখিয়ে আমরা নিজেরা কি করব? বড়াই করব, ফখর করব, এটা তাদের মূল উদ্দেশ্য ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ধিক্কার জানাতে গিয়ে এটা কথা বললেন যে হাত্তা যুরতুমুল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে শেষ পর্যন্ত তোমরা কবরে জিয়ারত করবে বা কবর পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা করতেই থাকবে। এই ব্যাপারে আরেকটা হাদিস নিয়ে আসেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, একটা হাদিস নিয়ে এসেছেন যে একবার বাহরাইনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবিকে বাহরাইনে কি করা হলো? সেখানকার প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো। বাহরাইন নাম শুনেছেন কি?
এখন আপনারা গুগলে সার্চ দিবেন বাহরাইন, দেখবেন ওটা ওই সৌদি যে সমস্ত কান্ট্রিগুলো আছে ওখানেই একটা দেশের নাম হচ্ছে বাহরাইন। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে প্রেসিডেন্ট নিযুক্ত করলেন যে যাও তুমি ওখানে মানুষকে দেখশন করবে, ওখানে মানে তুমি ওখানে নেতৃত্ব দিবে। এবার বাহরাইনে যে লোকটা ছিল, যে সাহাবি ছিলেন, ওই সাহাবির কাছে আবু ওবাদা আল জার্রাহ একে কি করা হলো, পাঠানো হলো যে তুমি যাও ওখানে আর ওখান থেকে কিছু সম্পদ নিয়ে আসবে মদিনাবাসীদের জন্য। তো মদিনাবাসীদের জন্য তুমি কি করবে, কিছু সম্পদ নিয়ে আসবে। ও ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন, পাঠালেন বাহরাইন, যে তুমি সেখানে যাও এবং মদিনাবাসীদের জন্য কিছু সম্পদ নিয়ে আসবে। তো তিনি গেলেন সেখানে, যাওয়ার পরে সেখান থেকে বেশ কিছু সম্পদ নিয়ে তিনি উট ভর্তি ঘোড়া ভর্তি সম্পদ নিয়ে তিনি মদিনাতে এসেছেন রাত্রিবেলা। মদিনাতে যখন এসেছেন রাত হয়ে গেছে, এর মধ্যে সাহাবায়ে কেরামরা টের পেয়ে নিয়েছেন। ফজরের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে এসেছেন, দেখছেন যে আগেই অন্যান্য দিন যত আগে মসজিদ ভরত তার আগেই মসজিদ ভর্তি হয়ে গেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি আবু ওবাদা এসেছেন এটার সংবাদ পেয়ে গেছো? আল্লাহ রসুল জি, ওটার জন্য তো আগে এসেছে যে কিছু পাওয়া যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্তকে দেওয়ার পরে তিনি বলছেন যে আমার পরে তোমরা বিদাতে শিরকে লিপ্ত হয়ে যাবে, এটা আমি ভয় করি না। যে আমি মরে যাওয়ার পরে তোমরা শিরিক করবে, বিদাত করবে, এটাতে যতটা আমি ভয় পাই, ওর থেকে বেশি ভয় পাই যে তোমরা এই কম্পিটিশন, মালের কম্পিটিশন করতে গিয়ে তোমরা আখেরাতকে ভুলে যাবে। কারণ তোমাদের কাছে পৃথিবীকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের প্রতি করা হয়েছিল। তোমাদের কাছে মাল আসবে, সম্পদ আসবে, অনেক টাকার মালিক হবে, বিভিন্ন রকম পথ খুলে যাবে তোমাদের টাকার। বর্তমান দেখেন কত রকম পথ দিয়ে মানুষ ইনকাম করছে। আগে কি ভাবতে পেরেছিলাম আমরা যে এই মোবাইল দিয়ে আমার সংসার চলবে? এই মোবাইলটা বাড়িতে একটা ভিডিও করে ছাড়লে এখান থেকে টাকা পাওয়া যাবে, এটা কি কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। এই মোবাইলে এখন প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেখান থেকে আমরা ইনকাম করছি। তো এটা কি কেউ ভাবতে পেরেছিল? আল্লাহর রসুল বলেছেন যে তোমাদের কাছে দুনিয়াটাকে উন্মুক্ত করে দেওয়া হবে, দুনিয়া খুলে দেওয়া হবে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের প্রতি হয়েছিল। আর তোমরা মালের মোহে পড়ে তোমরা আখেরাতকে ভুলে যাবে, এটা সব থেকে বেশি আমি ভয় করি। এই আয়াতের তাফসির আল্লাহ রাব্বুল আলামিন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে মালের প্রতিযোগিতাই তোমাদেরকে কি করবে, আল্লাহ থেকে ভুলিয়ে রাখবে। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে এসেছেন। তারপরে আপনারা চলেন কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতএব অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতএব আবারও সাবধান হয়ে যাও, নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে কাল্লা, অবশ্যই, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা পরোক্ষভাবে জানতে পারতে, যদি তোমরা সত্যি সত্যি জানতে পারতে, তাহলে এই মালের প্রতিযোগিতায় তোমরা আল্লাহ থেকে বিমুখ হতে না। যদি আসল জ্ঞান তোমাদের মধ্যে থাকতো, যদি সত্যিকারী জ্ঞান তোমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমরা আল্লাহর বেশি প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। এই মালের প্রতিযোগিতায় আস্তে 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 তোমরা কবর পর্যন্ত যাবে। আবার কবর পর্যন্ত গিয়ে তোমরা কবরে থাকবে না, আবার তোমাদেরকে উঠানো হবে, আবার তোমরা সেই জিনিসটা জানতে পারবে পৃথিবীতে তুমি কি করেছো। তারপরে জাহান্নাম তুমি সচক্ষে দেখতে পাবে। লাতারা, লামটা যখন আসে আরবি গ্রামার অনুযায়ী, তখন এটা হয় কি কোনো জোরপূর্বক কোনো শব্দকে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। অবশ্যই জানতে পারবে, লাতারাউন না, তোমরা অবশ্যই দেখতে পাবে। এটাকে লাম তাকিদ বলা হয়।
জোরপূর্বক কোনো কথা বলার জন্য ব্যবহার করা হয়। যেমন আরবিতে বলা হয় যে লা আদরিবান্না, মানে তোমাকে অবশ্যই অবশ্যই মারব। আমি সাধারণভাবে মারব এই কথা বললে এক অর্থ হয়, কিন্তু যদি এখানে অবশ্যই শব্দটা লাগিয়ে দিই তাহলে মানেটার মধ্যে জোর প্রয়োগ হয়। অবশ্যই মারব। আল্লাহ বলছেন যে অবশ্যই তোমরা দেখতে পাবে কি, জাহিম, জাহান্নাম দেখতে পাবে। বিষয়টা এমন নয় যে পৃথিবীতে আমি যাই করলাম, পৃথিবীতে আমি যেভাবেই চললাম আল্লাহ ছেড়ে দেবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন যে ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে যারা পার্থিব জগৎকে অগ্রাধিকার দিল, পার্থিব জগৎকেই যারা অগ্রাধিকার দিল, ধন সম্পদ সঞ্চয় করলো, পৃথিবীতে এসমাস্তি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহকে ভুলে থাকলো এবং পার্থিব জগৎকে যারা অগ্রাধিকার দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নামই ঠিকানা, তাদের জন্য জাহান্নাম ঠিকানা। তার আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি পৃথিবীর মধ্যে নিজের আত্মার মধ্যে যে সমস্ত জিনিস চাই সেটা করলো না, কুরবানি করে দিল নিজের আত্মাকে। মন চায় যে সুদ খাই, মন চায় যে খারাপ কাজ করি, মন চায় অন্যায় করতে, কিন্তু আপনি কি করছেন? আল্লাহর ভয়ে মন চায় ফজরের টাইম ঠান্ডার সময় ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহর জন্য আপনি কি করলেন? আল্লাহর কাছে দাঁড় হতে হবে এই আশায়, এই ভয়ে আপনি উঠে গিয়ে উজু করছেন, উজু করার পরে নামাজে দাঁড় হচ্ছেন। আল্লাহ বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করলো, আল্লাহর কাছে দাঁড় হতে হবে এই ভয়, যাকে ঘুমাতে দিল না, যাকে হারাম খেতে দিল না, যাকে অন্যায় করতে দিল না, আল্লাহ বলছেন যে ফাইন্নাল জাহিমা হিয়াল ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটা জান্নাতের মধ্যে যাবে। এই লোকটা জান্নাতে চলে গেছে, সেজন্য কিসের জন্য যায়নি? মরেনি, সেজন্য যায়নি। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে, আল্লাহর কাছে দাঁড় হওয়াটাকে ভয় করলো এবং যাবতীয় আকাঙ্ক্ষা, যেগুলো খারাপ আকাঙ্ক্ষা, সেগুলো থেকে কি করলো? নিজেকে বাঁচিয়ে রাখলো। অনেক এমন জিনিস আছে যেটা আমাদের করতে ইচ্ছা করে না, যেমন রোজা। গোটা দিন মান ভুখে থাকতে কি ইচ্ছা করে? কিন্তু কিসের জন্য এটা করছি? আল্লাহকে ভালোবাসি সেই জন্য। 5 টাইম এই যে মসজিদে আসা যাওয়া সব কিছু কাজ ছেড়ে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে, ব্যবসা বন্ধ করে দিয়ে যে আসা যাওয়া, এটা কি ভালো লাগে? তবে কিসের জন্য ভালো লাগছে? যেহেতু আমরা আল্লাহ প্রেমিক মানুষ। তা আল্লাহ বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। কারণ এই কাজগুলো যদি তোমাদেরকে দুনিয়ামুখী করে দেয় তাহলে তোমরা জাহান্নামে যাবে। যদি তোমাদেরকে পৃথিবীর প্রতিযোগিতায় দুনিয়ামুখী হয়ে গেলে, আখেরাতকে ভুলে গিয়ে, তাহলে তুমি জাহান্নামে যাবে, অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এটাকে অবশ্যই অবশ্যই তোমরা সচক্ষে দেখতে পাবে। কোনো জিনিসকে জোরপূর্বক কথা যখন বলি তখন আমরা একটা শব্দকে ডবল করে ব্যবহার করি। যেমন আমি কোনো ছেলেকে বলছি যে তোকে এমন মারবো, মেরেই ফেলে দিব। আমি মার শব্দটা কয়বার ব্যবহার করেছি? 3 বার ব্যবহার করেছি। এমন মারবো, এমন মারবো 3 বার হয়ে গেছে, মেরেই ফেলে দিব। তো এই যে 3 বার 4 বার শব্দ আমি মারটা ব্যবহার করলাম, কিসের জন্য? জোরপূর্বক, জোর দেওয়ার জন্য যে তোমাকে সাধারণ মার মারা হবে না, অসাধারণ মার মারা হবে। তো আল্লাহ যখন কোনো অসাধারণ কথা বলেন তখন একটা কথাকে বার রিপিট করেন। যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান তখন আল্লাহ ওইটাকে বার রিপিট করেন। যেমন নামাজ ইসলামের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ দেখবেন কোথায় কোথায় পৃষ্ঠা কোরআনের মধ্যে শুধু নামাজের কথা আছে। আকিমিস সালাত আকিমিস সালাত আকিমিস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, এরকম করে
অসংখ্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তো আল্লাহ এখানেও এই যে লাতারা উন্নাল জাহিম ইলমাল ইয়াকিন তুম্মা কাল্লা সাউফা তাআলামুন, এই শব্দগুলো বারবার দিয়ে জোরপূর্বক কোনো কথা বলতে চাইছেন, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলছেন, যেটা অতীব গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ বলছেন যে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? আনিন নাঈম, যে নিয়ামত দান করেছি সেই সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? আমরা যদি নিজের দেহটার দিকে তাকাই, নিজের দেহটা যদি আমরা নিয়ে গবেষণা করি, তাহলে আল্লাহর যে নিয়ামত, এটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো। এটা চোখ, একটা বিরাট বড় নিয়ামত। নাক, আল্লাহর বিরাট বড় নিয়ামত। এই ব্রেন, যার মাধ্যম দিয়ে আমার মধ্যে এবং একটা পশুর মধ্যে পার্থক্য হয়, বিরাট বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এমন নয় যে ছেড়ে দেওয়া হবে, অবশ্যই জিজ্ঞাসা করা হবে যা তোমাদেরকে পৃথিবীতে নিয়ামত দান করেছি। আর এখানেও লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফেল মুস্তাকবিল মারুফ, আরবি গ্রামার অনুযায়ী এটাও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রশ্ন করব, মানেটা এইভাবে হবে। বাংলাতে যদি আমরা এই লাতুস আলুন্নাটাকে ট্রান্সলেশন করি, তাহলে হবে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। কিসের ব্যাপারে? ইয়াউমাইদিন, সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিনে। আনিন নাঈম, যা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, যা তোমাদেরকে প্রাচুর্য দিয়েছি, যা তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, যা তোমাদেরকে সন্তান সন্ততি দিয়েছি, প্রত্যেকটাই হচ্ছে নিয়ামত। মাল হচ্ছে আল্লাহর নিয়ামত, সন্তান সন্ততি হচ্ছে আল্লাহর নিয়ামত, ধন সম্পদ, গাড়ি বাড়ি যা কিছু দিয়েছি, সম্মান মান, এটা সবটাই আল্লাহর নিয়ামত। তুমি আজকে প্রেসিডেন্ট, তোমারই মতো একটা মানুষ পেটের মধ্য থেকেই জন্মগ্রহণ করেছে, ওই রাস্তার ফকির, ওই লোকটাকে দেখে তোমাকে মনে করতে হবে যে এটা, এই যে প্রেসিডেন্ট পদে বসে আছি আমি চেয়ারে, এটা আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত। এই নিয়ামতকে পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম এটার পরিবর্তে কি করেছো তুমি? আমি তোমাকে চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, ব্রেন দিয়েছি, টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সম্মান দিয়েছি, গদি দিয়েছি, কি করে এসেছ? আমাদের যদি এটাই জীবনের লক্ষ্য হয়ে যায় যে এই দুনিয়াটাই আসল, এই দুনিয়াটাই শেষ, এখানেই শুরু এখানেই শেষ, তাহলে আমাদের মধ্যে এবং একটা প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ আমাদের মধ্যে যদি এই চিন্তা চেতনা থাকে, তাহলে প্রাণীর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ একটা প্রাণীও খায়, বাচ্চা জন্ম দেয়, তারও একটা উদ্দেশ্য থাকে যে আমি সকাল হয়ে গেলে একটা উদ্দেশ্য থাকে যে আমার পেট কি করে ভরবে, এটা তার মেন উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নেই জীবনের, ভবিষ্যতে কিছু করতে হবে, পরকাল বলে কিছু আছে, এই উদ্দেশ্য একটা পশুর মধ্যে থাকে না। যদি একটা মানুষের মধ্যে এই চিন্তা চেতনায় যদি থাকে যে এই দুনিয়াতে বাড়ি গাড়ি ধন সম্পদ করলাম, মরে গেল শেষ হয়ে গেল, মরে গেলাম শেষ হয়ে গেল, এটাই যদি একটা মানুষের মধ্যে চিন্তা চেতনা থাকে, তাহলে দুজনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, দুজনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার দাসত্ব করে, পৃথিবীতে আমার দাসত্ব করে, পৃথিবীতে মানুষকে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে এটা। তা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি পৃথিবীতে, সব নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এক একটা নিয়ামত সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে দেখতে পাবো যে আল্লাহর কত বড় নিয়ামত আমরা ভোগ করছি। সাধারণ এক গ্লাস পানি নিয়ে যদি গবেষণা করেন, তা আপনি আশ্চর্য হয়ে যাবেন। সারা পৃথিবীর সবাই মিলেও কি এক গ্লাস পানি তৈরি করতে পারবে? করবে না। আল্লাহ যে সমস্ত মেটেরিয়ালগুলো দিয়েছে, এগুলো বাদে পৃথিবীর কোনো মেটেরিয়াল নেই যে পানি তৈরি হবে। আপনি বলবেন যে হয়তো কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনকে এক জায়গাতে করে তো পানি তৈরি করছে বিজ্ঞানীরা। তবে এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন এটা বিজ্ঞানী পেল কোথায়? এটা তো আল্লাহরই একটা সৃষ্টি, আল্লাহরই একটা নিয়ামত। এই যে অক্সিজেন, আমরা অক্সিজেন নিচ্ছি,
এই অক্সিজেনটাকে পিউরিফাই করার জন্য আল্লাহ গাছ দিয়েছেন। আপনারা জানেন যে আমরা যে অক্সিজেন নিচ্ছি তারপরে যে ছেড়ে দিচ্ছি এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইড যদি পিউরিফাই করার জন্য কোনো মেশিন আল্লাহ না দিতেন তাহলে এই পৃথিবীটা গ্যাস এবং পৃথিবীটা বিষাক্ত হয়ে যেত। একটা ঘরের মধ্যে বন্ধ থেকে যদি 5, 7টা 10টা মানুষ থাকে এবং ঘরটা পুরো বন্ধ করে দেন, কোনো জায়গা থেকে একটুকু যেন অক্সিজেন না ঢুকে, একটুকু যেন বাতাস না ঢুকে, 10 মিনিট পরে ঘরটার মধ্যে থাকার মতো পরিবেশ থাকে? গ্যাস হয়ে যাবে ঘরটা। বাইরে থেকে যখন কেউ ঢুকে তখন বলে যে গ্যাস হয়ে গেছে, বলে না? তো এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড একটা গরম বিষাক্ত হাওয়া ছেড়ে দিচ্ছি, এটাকে পিউরিফাই করার জন্য আল্লাহ মেশিন রেখেছে। মেশিনটার নাম হচ্ছে গাছ। এই গাছ এটাকে আবার গ্রহণ করছে, আবার সেখান থেকে আবার অক্সিজেন ছাড়ছে। আল্লাহর বিরাট বড় একটা নিয়ামত। আল্লাহ বলছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এটা থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার চাইতে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।